জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহ দাখালা শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বিন্দু মাত্র শিরক করে মারা যাবে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে লোক বিন্দু মাত্র আল্লাহ তাআলার সঙ্গে শিরক না করে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। অতএব কোনো মানুষ যদি শিরক করেই মারা যায়, শিরক করার সাথে সাথেই যদি মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। মনে রাখবেন, শিরক এমনই একটি ভয়ঙ্কর পাপ, এমনই একটি বিপজ্জনক পাপ, আপনার হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেলকে আপনি ঠেকাতে পারবেন না, তেমনই আপনার শ্বাস বেরিয়ে গেলে, শিরক করে যদি আপনার শ্বাস বেরিয়ে যায়, আপনি আপনার পাপকে ঠেকাতে পারবেন না। কোনো মানুষ যদি শিরক করেই মারা যায়, সরাসরি সে জাহান্নামে চলে যাবে, সরাসরি সে জাহান্নামে চলে যাবে। শিরক করে মারা যায়, মারা যাওয়ার পরে সেই পাপ আর ক্ষমা হবে না, আল্লাহ তাআলা সেই পাপকে ক্ষমা করবেন না। অতএব কোনো মানুষ যদি শিরক করে, শিরক করে এই পৃথিবীর মাটিতে বেঁচে থেকেই তাকে আল্লাহ তাআলার দরবারে আন্তরিক তওবা করে, খাঁটি তওবা করে তাকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আল্লাহ, আমি না জেনে না বুঝে তোমার সঙ্গে শিরক করে ফেলেছি, আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিরকের পাপকে ক্ষমা করে দেবেন। শর্ত কি? বেঁচে থেকে আপনাকে তওবা করে নিতে হবে। কিন্তু আপনি তো জানেন না আপনার মৃত্যু কখন চলে আসবে। এক্ষুনি একটা শিরক করলেন, এখান থেকে উঠার আপনার সুযোগ হবে না, আপনি মারা গেলেন, আপনি কি করে ক্ষমা চাইবেন? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি শিরক করেই মারা যায়, দাখালান নার, সে সরাসরি জাহান্নামে চলে যাবে। অতএব সদা সর্বদা শিরক করা থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে।